আমাদের মানুষের জীবনে কিছু এমন জিনিস আছে যেগুলো পরিবর্তন করা তো দূরের কথা, ওই জিনিসগুলোর প্রতি আমাদের যে একটা কন্ট্রোল সেটাও কিন্তু নেই। এই যে আমরা প্রত্যেক দিন এবং রাত এই যে ভাগদৌড় যে খেলাটা খেলতেছি, এটা যদি আপনি কোনো শহরে, যেমন ধরেন কলকাতা বা দিল্লির মতো কোনো শহরে আপনি যদি বসবাস করেন, তাহলে এই জিনিসটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন যে মানুষ কী পরিমাণে ভাগদৌড় করতেছে। আচ্ছা, তো এই ভাগদৌড়টা যে মানুষ করতেছে, এটার কিন্তু মেন যে উদ্দেশ্যটা, এই মেন উদ্দেশ্যটা হচ্ছে কি বলুন তো, সুখী হওয়া। কারণ প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে সুখী হতে চায়। তো আজকের এই ভিডিওটিতে এই সুখের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো সুখ যে জিনিসটা আছে, এটার পরিপূর্ণ কোনো সংজ্ঞা নেই, যে আসলে সুখ বলতে মানুষ কি বোঝে বা কি বোঝায়। আপনি এখন ভাবতে পারেন যে এটা আবার কোন ধরনের কথা, সুখ বলতে কোনো পরিপূর্ণ সংজ্ঞা নেই, এটা তো সবাই জানে যে সুখ কী জিনিস। কিন্তু না, কোনো কিছু একটা জিনিসের আমরা সাধারণ মানুষ হয়ে যে কোনো জিনিসের আমরা খুব সাধারণভাবেই কিন্তু সেই জিনিসের সংজ্ঞা দিই, যতটুকু জানি ততটুকুই আমরা বলি। কিন্তু ওই জিনিসটার পিছনে আরও অনেক কিছুই থাকে। ওই জিনিসটাকে আরও অনেকভাবে, যারা আমরা একসময় ছোটোবেলায় পড়াশোনা করছি তারা আমরা অবশ্যই জানি যে আমরা পড়াশোনা করছিলাম যে এই জিনিসটার এতটা প্রকার আছে, থাকে না এরকম? আমরা পড়াশোনা অনেকেই করছি কিন্তু, যে এটা একটা জিনিস, এটার এই 4টা প্রকার, ওই 4টার আবার আরও কিছু প্রকার আছে, শাখা প্রশাখা, মানে এরকম ভাগ ভাগ করে আছে জিনিসগুলো, এবং সেগুলোর সম্পর্কে কিছু বলাও থাকে। তো এরকম আমরা সাধারণভাবে কোনো কিছু একটা জিনিস, সেই জিনিসটা সম্পর্কে আমরা যতটুকু জানি আমরা ততটুকু কিন্তু বলি, কিন্তু ওই জিনিসটাকে জানতে গেলে, বুঝতে গেলে আরও অনেক কিছুই জিনিস আমাদের জানার এবং বোঝার বাকি থাকে। তো সুখ এই জিনিসটার কোনো পরিপূর্ণ সংজ্ঞা নেই, তবে সাধারণভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমাদের জীবনে যতটুকু সময় ধার্য করা আছে, ততটুকু সময়ের মধ্যে কী বলুন তো, আমরা সুখী হতে চাই। তবে এই সুখের সংজ্ঞাটা হচ্ছে এটাই যে ওই সময়টা আমাদের কিভাবে নিয়ে যাচ্ছে, বা ওই সময়টার উপর আমাদের জীবনের সুখ কতটুকু প্রভাব ফেলছে। মোটামুটিভাবে বলতে গেলে যে আমরা মানসিকভাবে বা শারীরিকভাবে কতটা সুখী, কতটা আনন্দিত, কতটা শান্তিতে আছি, কতটা মানে ভিতর থেকে কতটা আমরা একটা আসে না শান্তি শান্তি অনুভব, যে না কোনো টেনশান নেই, কোনো সমস্যা নেই, হ্যাঁ মোটামুটি যে চাওয়া পাওয়া যতটুকু মোটামুটি হচ্ছে, এই জিনিসগুলো মানে একটা মানুষের, এক কথায় বলতে গেলে একটা মানুষের মনপুত আশাগুলো যখন তার জীবনে সঠিক সময়ে সঠিকভাবে, মোটামুটিভাবে আর কি, সঠিকভাবে বলতে গেলে ভুল হবে, কারণ সঠিকভাবে একটা কোনো জিনিস মানুষের জীবনে হয়তো হয় না, খুব কম, খুব লাকিলি মানুষের জীবনে এটা ঘটে। সুখ বলতে গেলে যে আমাদের জীবনে সঠিক সময়ে সঠিকভাবে বা মোটামুটিভাবে মনপুত, মানে মনের যেটা আশা সেটা মোটামুটিভাবে পূর্ণ হলে আমরা নিজেকে সুখী মনে করি। এটাই হচ্ছে মনে করো সুখের সংজ্ঞা। মানে শারীরিক এবং মানসিকভাবে যদি আপনি সুখী, তাহলেই আপনি সুখী। আপনি যদি শান্তিতে আসেন আপনি সুখী। এবার একটু ভিন্ন কথায় আসি। ভিন্ন কথা বলতে কি, আমরা প্রত্যেকেই জানি আপনি যে, মানে আপনি বা আপনারা যে যেটা ধর্ম মানেন, তো সেই ধর্মেরই ঈশ্বর বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই জীবনটাতে
সুখী হওয়ার জন্য যে প্রচেষ্টা, যে ভাগদৌড়, এটার মধ্যে সফলতা আসবে কি আসবে না, এই বিষয়টা এটা খুবই একটা জটিল বিষয়। কারণ এই ভাগ্যের বিষয়টা মানুষ যখন টানাটানি করে, কেউ একটা কোনো কাজ খুব ভালোভাবেই করছে, দেখা গেল সেই কাজটার মধ্যে সে সফলতা পেল না, আবার সেম কাজটা অন্য একজন যেমন তেমন করে করলো, সে আবার সফলতা পেয়ে গেল। তো এই বিষয়টা খুবই জটিল, এগুলো বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমাদের যে মেন বিষয়টা, যে সুখী হওয়ার যে প্রচেষ্টা প্রত্যেকটি মানুষের, এটা সংজ্ঞাটা তো আপনাদেরকে বললাম। এখন বিষয়টা হচ্ছেন যে পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের কিন্তু জোড়া আছে। জোড়া বোঝেন তো, মানে দুটো জিনিস, যেমন পুরুষ মহিলা, যেমন আপনি বিভিন্ন ধরনের জীবজন্তুর দেখবেন জোড়া আছে। আজকালকার বৈজ্ঞানিকরা বা যারা গবেষক, যারা উচ্চ বুদ্ধিমানের মানুষ, তারা বলেন যে এমনকি গাছপালা, আরও অনেক কিছুই, সব জিনিসের জোড়া আছে। তো যাই হোক, জোড়া আছে। তাহলে এখন এটা বুঝতে হবে যে এই সুখেরও কিন্তু একটা জোড়া আছে। এই সুখ যে জিনিসের সুখ, এই সুখেরও কিন্তু একটা জোড়া আছে। সেই জোড়াটার নাম কি? দুঃখ। নাম হচ্ছে দুঃখ। তো এখন প্রশ্ন হলো যে আমরা প্রত্যেকটি মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই রাত জেগে, মানে বলতে গেলে দিনের রাত 24 ঘন্টায় আমরা ভাগদৌড় করতেছি সুখের পিছনে। কোথায় সুখ পাবো, কোথায় শান্তি পাবো, এর জন্য লড়াই, কাটাকাটি, মারামারি, মানে লিগ্যাল অনলিগ্যাল সব ধরনের মানুষ কাজও করে। কিন্তু কেউ দুঃখ পাওয়ার জন্য কোনো রকমের কোনো কাজ করে না। সবাই শুধু সুখের কামনাই করে, ঘুম থেকে উঠেই সুখের কামনা করে যে আজকে যেন সারাদিনটা ভালো ভালো যায়। কেউ এইরকম কোনো পৃথিবীতে কোনো মানুষ পাবেন না যে ঘুম থেকে উঠেই বলতেছে আজকে আমার দিনটা যেন খারাপে যায়। এটা অসম্ভব। এটা কথা বলার মতো মানুষ পৃথিবীতে পাওয়া অসম্ভব। পৃথিবীতে কেন, কোথাও পাবেন না। কোনো গ্রহ, অন্য কোনো গ্রহে যদি এইরকম মানুষের বিস্তার থাকতো, তারাও হয়তো এই কথাটা বলতো না। এখন প্রশ্ন আসতেই পারে যে কেন মানুষ দুঃখ পেতে চায় না, শুধু সবাই সুখের কাঙ্গাল, সুখ পেতে চায় কেন? এই কেন জিনিসের উত্তর দিতে গেলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যায়। তো যাই হোক, শর্টকাটে বোঝাচ্ছি কেন মানুষ চায় না। কারণ বিশ্বাস একটি এমন জিনিস, এই জিনিসটা পৃথিবীতে আমার মনে হয় সব থেকে বড় যে জিনিস, সব থেকে বড়, যার উপর দিয়ে কোনো কিচ্ছু আর নেই পৃথিবীতে, সেটাই হচ্ছে বিশ্বাস, আত্মবিশ্বাস। পৃথিবীতে এর থেকে মূল্যবান জিনিস আর কিছু নেই। কেন বললাম বিশ্বাসটা কেন সব থেকে পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে মূল্যবান জিনিস, সব থেকে দামি জিনিস বিশ্বাস কেন বললাম? কারণ হচ্ছে এই মানুষ যে সুখের কাঙ্গাল, সুখের জন্য ভাগদৌড় করে, দুঃখ চায় না, তো এর পিছনে যে কারণটা সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কি? তুমি যে ধর্মে থাকো, যে ধর্মের ঈশ্বরকেই মানো, ঈশ্বর কিন্তু আমরা কেউ চোখে দেখিনি, না কখনো দেখতে পাবো এই পৃথিবীতে থাকাকালীন। তো ঈশ্বরের যে ধারণাটা, ঈশ্বরের যে ধারণাটা আছে, এটা কিন্তু বিশ্বাসের উপর আছে, তাই না? ঈশ্বরের ধারণাটা বিশ্বাসের উপর আছে। না তুমি কখনো ঈশ্বরকে দেখছো, না তোমার 14 গোষ্ঠী দেখছে, না তারও যে 14 গোষ্ঠী, মানে এর কোনো শেষ নেই, কে দেখছে কে দেখে না, এটা কিন্তু এটার কোনো প্রমাণ নেই। তো এই বিশ্বাসটা কিন্তু সব থেকে বড় জিনিস, কারণ বিশ্বাসের ভিত্তিই হচ্ছে বিশ্বাসের উপর দাঁড়িয়ে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানুষ সুখ চায়, তাই বলে যে তার মধ্যে বিশ্বাস নেই, এটা ভুল। দেখো, সব জিনিসের একটা বিষয় একটা আছে, সব জিনিসের মধ্যে একটা, আমি যদি এখন প্রত্যেকটি জিনিস ডিটেলসে বলতে যাই তাহলে সময় অনেক লাগবে। এখন যে আপনি বলতে পারেন যে আমি সুখী হতে চাই বলে আমার মধ্যে বিশ্বাস নেই, এটা কোন ধরনের কথা? এটা
সেরকমভাবে নেবেন না। আমি যেভাবে বলতে চাচ্ছি সেটা হয়তো আপনি বুঝতে একটু অসুবিধা হচ্ছে। বুঝবেন, ভিডিওটা দেখলেই বুঝবেন। আপনার মধ্যেও বিশ্বাস আছে আপনার মধ্যে, কিন্তু আপনি কোন জিনিসের প্রতি বিশ্বাস করছেন? আপনি যে বিশ্বাসী বা আপনি যে মানুষকেও বিশ্বাস করেন বা যেটাই হোক বিশ্বাস আপনার মধ্যে আছে, এটা আপনি কোন জিনিসের মধ্যে করতেছেন? আপনি একটা লোককে বিশ্বাস করে একটা কথা বললেন, বিশ্বাস করে কিছু টাকা দিলেন, বিশ্বাস করে এটা করলেন ওটা করলেন, এটা তো সবার মধ্যেই কম বেশি সব মানুষের মধ্যেই থাকে, তাই না? আপনি একটা ব্যবসা বাণিজ্য করলেন যে সফলতা পাবেন বিশ্বাসের উপর, যে না বিশ্বাস আছে আমার মনের মধ্যে, যে ভরসা আছে এটা পাবো, হ্যাঁ, বা অমুক তমুক, মানে নানা ধরনের কথাবার্তা যেগুলোর মধ্যে মানুষ সবারই মধ্যে বিশ্বাস আছে। আমি এই বিশ্বাসের কথা বলতেছি না, এই বিশ্বাসের কথা আমি বলতেছি না। আমি বিশ্বাসের কথাটা এই জন্য টানলাম যে ওই সুখ মানুষ কেন চায়, দুঃখ মানুষ কেন চায় না? সুখ মানুষ কেন চায় এর জন্য যে বিশ্বাসের বিষয়টা এটা না, দুঃখ মানুষ কেন চায় না এই জন্যই আমি বললাম যে বিশ্বাস এই জিনিসটা মানুষের মধ্যে কম। কোন বিশ্বাস? ঈশ্বর, আল্লাহ, ভগবান, ওর ভিত্তিই দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর, তাই না? তো একটা মানুষ যখন ওর হৃদয়টা, মনটা এই মনটা যখন ওর এই দুনিয়ার সমস্ত কিছু চাওয়া পাওয়া, আশা, আকাঙ্ক্ষা, শান্তি, সুখ, মায়া, ভালোবাসা, আবেগ, অনুভূতি, সুখ, শান্তি, আরাম, আনন্দ, সব কিছুই বিসর্জন দিয়ে, সব কিছুই বুকে চাপা দিয়ে এক ভিন্ন জগতেই বাস করে। ও বাস করতেছে কিন্তু এই পৃথিবীতে, কিন্তু ওর সমস্ত কিছু চিন্তাধারা, সমস্ত কিছু ভিন্ন ভিন্ন জগতের মনে। ও অন্য এক প্রেমিক, অন্য এক পাগল, অন্য এক ধরনের বিশ্বাসী লোক। সেই এই দুনিয়ার কিচ্ছু চায় না। ওটা একটা অন্য ধরনের বিশ্বাস। ওটা কোন বিশ্বাস? ওটা হচ্ছে না এই ঈশ্বরের ভিতের নিচে যে বিশ্বাসটা, যে বিশ্বাসটা ঈশ্বরকে আমাদের মানব জগতের উপরে রেখেছে, সেই বিশ্বাসের নিচেও আছে। ঈশ্বরের ভিতের নিচে যে বিশ্বাস, সেই বিশ্বাসে। তো এখন বলতে পারেন যে তাই বলে কি আমরা ওই বিশ্বাসের জন্যই থাকবো দুনিয়াতে? তাহলে আমাদের কোনো কিছু করার নেই? আমরা কি তাহলে বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, সুখ আনন্দ এগুলো করবো না? না না, আমি এটা বলতেছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছেন যে আমি ভিডিওর শুরুতেই বলছি যে আমাদের মানুষের কিছু জিনিসের মধ্যে কন্ট্রোল নেই, যেগুলো আমরা চাইলেও সেই জিনিসগুলোকে আমরা বদলাতে পারবো না, কোনো মতেই না। ওই জিনিসগুলোকে বদলানোর যে কোনো রকম কোনো টেকনিক, কোনো রকম কোনো জ্ঞান, কোনো রকম কোনো কিচ্ছু মানুষের মধ্যে নেই। এর মধ্যে সবথেকে বড় যে বিষয়টা আমি আপনাকে বলবো, যে কোন জিনিসটা, আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, কোন জিনিসটা আমরা বদলাতে পারছি না। অনেকগুলো জিনিস তো আছে, তো আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। সেটা হচ্ছে সময়। সময় একটা এমন জিনিস যেটাকে কখনোই বদলানো যাবে না, যেটাকে কখনো আটকে ধরাও যাবে না। আজ 2025 সাল, টেকনোলজির দুনিয়া অনেক উন্নত, মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। এখন মানুষ এমন কিছু জিনিস আবিষ্কার করছে বা এমন কিছু ধারণা নিয়ে আসছে যেগুলো দিয়ে আমরা অতীত যেতে পারবো, অতীতেও ফিরে যেতে পারবো। এমনও শোনা যায় যে ভবিষ্যতেও আমরা যেতে পারি। তো ভবিষ্যৎটা অসম্ভব যদিও হয়, এটার তেমন একটা মানে যুক্তি নেই, তবে অতীতে যাওয়া যায়। এটার আমি ভুল বললাম, হয়তো অতীতে ফিরে যাওয়া অসম্ভব, ভবিষ্যতে যাওয়া যাবে, কিন্তু অতীতে মানুষ যেতে পারবে না। তো যাই হোক, এমনও কিছু টেকনোলজি আবিষ্কৃত হয়েছে আজকের পৃথিবীতে, তারা ভাবেন। তবে সময়ের ওই আপনি ভবিষ্যতেই যান বা যেখানেই যান, সময় যেটা যাওয়ার পৃথিবীতে সেটা যাবেই। পৃথিবীর বাইরে সময়ের পরিবর্তন আছে, তবে পৃথিবীতে কোনো সময়ের পরিবর্তন নেই। আপনি পৃথিবীতে থাকলে সময় যেরকম যাওয়া সেটা যাবে, সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না, বদলাতেও পারবেন না। তো এই জিনিসটার প্রতি মানুষের কিন্তু কোনো কন্ট্রোল নেই।
তো ভিডিওর শুরুতে যেটা যে আমাদের যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে কি সুখ আর দুঃখ। আমি বললাম না যে প্রত্যেকটা জিনিসের জোড়া আছে, সুখের পরিবর্তে দুঃখ। মানুষ সুখ চায় কিন্তু দুঃখ চায় না। দুঃখ কেন চায় না সেটা বললাম বিশ্বাস। তো এখন বিষয় হচ্ছে আমি যেটা এতক্ষণ ভিডিওতে বললাম এতগুলো কথা, আমার মেন যে কথাটা বলার, এতগুলো কথার পিছনে যে মেন কথাটা আপনাদেরকে বোঝানোর বা বলার ছিল সেটা হচ্ছে কোনটা, যে যেহেতু আমাদের জীবনে কিছু জিনিসের প্রতি কন্ট্রোল নেই, সেহেতু আমরা সুখ এবং দুঃখ নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাবো না। খুব বেশি একটা মাথা ঘামাবো না। মাথাটা ঘামালে নিজের ক্ষতি। মাথা ঘামাবো না কেন? সুখ একটা এমন জিনিস না ভাই, এটা আসবে যাবে। দুঃখ এমন জিনিস আসবে যাবে। কখন আসবে আপনার জীবনে, কখন যাবে, কখন আসবে, এটার কোনো আইডিয়া আপনার মাথায় নেই, তাই না? এটা প্রত্যেকটি মানুষের জীবনে মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ডের মধ্যেই আসতে পারে। এই মানে সেকেন্ডের মধ্যেই একটা আপনি একটা সুসংবাদ পেলেন, সেকেন্ডের মধ্যেই পেতে পারেন, সেকেন্ডও লাগবে না, তাই না? মাইক্রো সেকেন্ডের মধ্যে একটা সুসংবাদ পেয়ে গেলেন। সুসংবাদ মানে কি? খুশি, আপনি সুখী। একটা খবর পেলেন আপনার ব্যবসায় 50 লাখ টাকা আপনি কী করলেন, প্রফিট করলেন। কোনো একটা ব্যবসায় আপনি 50 লাখ টাকা লাগিয়েছেন, শেয়ার মার্কেটে বলুন, যেটাই বলুন, 50 লাখ টাকা প্রফিট হয়ে গেল। তো এই খবরটা আপনাকে কেউ ফোন করে বলল, তো ফোনটা সে করলো, আপনি যে কথাটা শুনলেন এটা তো মাইক্রো সেকেন্ডও লাগে না, শুনে আপনি কি সুখী। আবার আপনি দুঃখী হতে পারেন, ওটাও ওই সেম সময়, মাইক্রো সেকেন্ডও লাগবে না। কেউ আপনাকে ফোন করে বললো আপনার ব্যবসায় আপনি 50 লাখ টাকা লস, আজকে আপনার শেয়ার মার্কেটে যে আপনি স্টক নিয়েছেন সেগুলোতে লস খেলেন এতগুলো, আপনি দুঃখী। তো এই জিনিসটা সুখ এবং দুঃখ ভাই, এটা হচ্ছে প্রতিনিয়ত আসা যাওয়া, এটার মধ্যে কোনো কন্ট্রোল মানুষের মধ্যে নেই। তবে হ্যাঁ, সুখ এবং দুঃখ এটাকে আমরা পাওয়ার জন্য বা এড়ানোর জন্য, সুখকে পাওয়ার জন্য এবং দুঃখকে এড়ানোর জন্য একটু চেষ্টা করতে পারি, তাই না? সুখ পেতে গেলে আমাদের কী কী কাজ করতে হবে, দুঃখ পেতে গেলে আমাদের কোন কোন পথে হাঁটতে হবে, এগুলোকে যদি আমরা একটু এড়াএড়ি করে চলি তাহলে আমরা সেগুলোর একটু ধারে যেতে পারি এবং সেগুলোর ধার থেকে দূরেও আসতে পারি। তবে কখন আসবে কখন যাবে, আদৌ সুখ আসবে কি আসবে না, হবে কি হবে না, দুঃখ আসবে কি আসবে না, হবে কি হবে না, এটা বিষয় নিয়ে কিন্তু মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কারণ আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এটাই বলতেছি যে আমার জানা মতে পৃথিবীতে এমন কোনো মানুষ মিলবে না, এমন কোনো মানুষ পৃথিবীতে নেই বা জন্মায়নি বা জন্মাবেও না, যার মনের মধ্যে সুদ পরিমাণ হলেও আশা নেই, স্বপ্ন নেই। প্রত্যেকটি মানুষের মনে কোনো না কোনো একটা স্বপ্ন, কোনো না কোনো একটা আশা নিয়ে আছে। কারণ মনের মধ্যে আশা বলতে কোন জিনিসটাকে বোঝায় বলুন তো? আশা আবার কিসের উপর ভিত করে দাঁড়িয়ে আছে? আশা বা স্বপ্ন এই জিনিসটা আবার আছে বিশ্বাসের উপর দাঁড়িয়ে। কথাটা বুঝছেন? বিশ্বাসের কথাটা এখন কোথায় চলে গেল? আপনি যে একটা আশা করলেন বা একটা স্বপ্ন দেখলেন যে আমি আগামী 1 মাসের মধ্যে একটা ভালো একটা ব্যবসা শুরু করব, অনেক টাকা কামাবো, তার প্রস্তুতি আপনি নিচ্ছেন। ওই যে বললাম যে আমরা আমাদের সুখ বা দুঃখ যে আমরা পাবো, এটার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের কন্ট্রোলে সেটা থাকবে না। চেষ্টা করতে হবে, ওই যে চেষ্টাটা কোনটা, আমরা একটু ব্যবসা করব, এটা আমার মনের মধ্যে আশা, একটা ব্যবসা করব আগামী 1-2 মাসের মধ্যে একটা ব্যবসা করবো, এটা মনের মধ্যে আশা। ব্যবসাটা করলে কী হবে? টাকা আমরা লাভ করব, লাভ করলেই মানে কি আমি সুখী, তাই না? লস গেলে তো দুঃখী। তো এই যে ব্যবসাটা যে করবো, সুখী হওয়ার জন্য আমরা কী করবো? চেষ্টা করবো, একটা প্রস্তুতি নেব। ব্যবসা করতে যে টাকা লাগবে, জায়গা জমি লাগবে, মানে যেটাই বলেন আর কি, তো এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তো এই বিষয়টা প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু আছে, আশা আছে। আশা আবার বিশ্বাসের ভিত্তির উপর দাঁড়িয়ে। কারণ আশা তখনই, স্বপ্ন তখনই মানুষ দেখবে যখন
সেই মানুষটার মধ্যে একটা বিশ্বাস থাকবে, একটা ভরসা থাকবে যে না এটা আমার দ্বারা হবে, এই বিশ্বাসটা নিজের মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয়ত একটা ভরসার দরকার। ভরসা কার কার কাছে? উপরে বিশ্বাস ভরসা তার কাছে, নিজের কাছেও রাখতে হবে। তো পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মনে কিন্তু আশা আছে, তাই না? আশা ছাড়া কিন্তু কোনো মানুষই পৃথিবীতে বেঁচে নাই, এই কথাটা মনে রাখবেন। আমরা যে বেঁচে আছি শুধু অক্সিজেন আর ওই যে মনে করো ওই যে খাওয়া দাওয়া দিয়ে পানি দিয়ে আমরা যে বেঁচে আছি এমনটা না। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে। আশা এই জিনিসটা কেউ কিন্তু আপনাকে বলবে না। আমরা প্রত্যেকেই জানি আমরা অক্সিজেন ছাড়া বাঁচবো না, আমরা খাওয়া দাওয়া ছাড়া বাঁচবো না, পানি ছাড়া বাঁচবো না। কিন্তু এগুলো তো হচ্ছেন নর্মালি সবাই জানে, মনের মধ্যে যেটা মানুষের নর্মালি সবাই জানে, এটা লাগবেই, এটা হচ্ছে মেইন জিনিস। তবে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার পেছনে একটা যে জিনিস, যেটা অদৃশ্য, যেটা দেখা যায় না, যেটা বোঝা যায় না, সেটা হচ্ছে কি আশা বা স্বপ্ন। স্বপ্ন যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি বেঁচে আছেন কীভাবে ভাই? জীবনের প্রত্যেকটি মুহূর্তে তো স্বপ্ন, তাই না? যখন আমরা মোটামুটি জ্ঞান, একটা শিশু বা শিশু তো বলা যাবে না, যখন মনে করো তোমার বয়স ধরে নাও 5-6 বছর, বা 5-6 বছর করলেও ভুল হবে, অতটা তখন জ্ঞান থাকে না মানুষের। 8-10 বছর ধরতে পারে, 8-10 বছর হলেই মানে ধরতে গেলে ওই 4-5 বছর থেকেই মানুষের মধ্যে স্বপ্ন শুরু হয়ে আসে। একটা 4-5 বছরের মেয়ে কিন্তু সবসময় একটা মনের মধ্যে একটা আশা, স্বপ্নও বলতে পারেন, যে আমার আব্বু হোক বা আমার বাড়ির ফ্যামিলির মধ্যে যে কেউ আমাকে একটা গাড়ি কিনে দেবে, ছোট্ট একটা খেলনা গাড়ি, এটা একটা তার মধ্যে মনের মধ্যে কি আশা, স্বপ্ন। অনেক সময় বলবেও যে আমাকে একটা গাড়ি কিনে দাও। হ্যাঁ, কত সুন্দর ছোট্ট ছেলে মেয়েগুলো বলে না কথাগুলো, একটু গাড়ি মানে তোতলা তোতলা ভাব নিয়ে বলে। অন্য কারো দেখবে বলবে, তুমি আবার বলে গেলে যে হ্যাঁ নিয়ে আসবো, এই যে আশা। যত ছেলে মেয়ে হোক, বয়সের সাথে সাথে বৃদ্ধি হলে তার আশারও পরিবর্তন হয়, তার স্বপ্নেরও পরিবর্তন হয়। যখন আবার তুমি 5-6 বছর থেকে 10-12 বছরের হয়ে গেলে, তখন তাও তোমার মধ্যে আশা তখন ওই খেলনা গাড়ি বা সাইকেলের মধ্যে নেই, তখন তোমার আশা হচ্ছে কি বাস্তবে অরিজিনাল চালানো সাইকেল বা গাড়ির আশা। আমি স্কুলে যাব, একটা গাড়ি লাগবে, বা গাড়ি তো স্কুলে যায় না, তখন অত কম বয়সে তো কেউ গাড়ি কিনে দেয় না ছেলেমেয়েকে, সাইকেল লাগবে, আজকে আব্বু কিনে আনে দেবে কি কালকে দেবে। এই যে আশা, স্বপ্ন, ওটার জন্যই সে নিজেকে সুখী মনে করে। আস্তে আস্তে যখন বয়স বৃদ্ধি হলো, তখন আবার তার আশা চেঞ্জ হয়ে গেল, স্বপ্ন চেঞ্জ হয়ে গেল। যখন তোমার বয়স 15, 16, 17 হলো, তখন আবার সাইকেলের পরিবর্তে চেঞ্জ হয়ে গেল। তখন কী আসলো? তখন চলে আসলো তোমার মধ্যে গাড়ির স্বপ্ন, বাইকের স্বপ্ন। তো বাকিগুলো আর বলছি না। যেভাবে মানুষের বয়স বৃদ্ধি হচ্ছে, সেভাবে স্বপ্নেরও পরিবর্তন হয়, আশারও পরিবর্তন হয়। তো এই জন্য বলতেছি যে সুখ এবং দুঃখের বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাবেন না, বুঝছেন ভাই? বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমার মতে পৃথিবীতে আছেন, আমিও আছি, স্বপ্ন আশা অনেক সবাই দেখছে, আমিও দেখছি। তবে শেষমেশ যে রেজাল্ট, সেটা হচ্ছে কি জানেন? যেটা হওয়ার সেটা হবেই, যেটা হওয়ার সেটা হবেই, সেটাকে আটকানোর মতো কেউ নেই, পৃথিবীর মানুষের আটকানোর মতো নেই, এক উপরওয়ালা ছাড়া। এই জন্য এগুলো বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমি কোনটা বলতেছি, সুখ দুঃখ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। জাস্ট চেষ্টা, তুমি কোন পথে থাকতে চাও সেই পথের জন্য চেষ্টা করতে হবে, প্রচেষ্টা। ঈশ্বর বা ভগবান বা আল্লাহ, তারা আপনার ফলাফল দেখে আপনাকে বিচার করবে না। আপনি জীবনে বা পৃথিবীতে কি করলেন কি করলেন না, এগুলোও দেখবে না। আপনাকে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনার বিচার হবে আপনার প্রচেষ্টা দেখে বিচার হবে, তাই না? ওই যে বললাম, ভিডিওতে বললাম না, যে কোনো একটা মানুষ কোনো একটা ব্যবসা বলেন বা যে কোনো কিছু বলেন, সে সেটা খুব যত তার চেষ্টা, মানে সব রকমের চেষ্টা দিয়ে, সব রকমের প্রচেষ্টা দিয়ে সে একটা ব্যবসা শুরু করার প্রচেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হয়ে গেল। আর কোনো একটা মানুষ হালকা পাতলা মোটামুটি চেষ্টা করে ও ব্যবসা শুরু করে দিল। কেউ কোনো একটা কাজের সফলতা পাওয়ার জন্য জীবন জান ছেড়ে দিল, সফলতা পেল না।
আবার কোনো একটা মানুষ হাসি খেলে সে ওই কাজের মধ্যে সফলতা পেয়ে গেল। হ্যাঁ, তো এটার কিন্তু এটা কি বলবেন বলুন তো, এটার কি বলবেন কি এটার বিষয়ে? এরকম মানুষ আপনার জীবনে, আপনার আশেপাশে অনেক আছে, আপনি দেখবেন এরকম মানুষ অনেক আছে যারা কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছে, পায় নাই। আর সেই জায়গায় কোনো একটা লোক চেষ্টাই করে নেই, মানে কোনো রকম আদামাদা চেষ্টা, যেটাকে বলে খাস বাংলা ভাষায়, কোনো রকম চেষ্টা করেই সেই জায়গায় দাঁড়িয়ে গেল। তো ওইটাই বললাম, যেটা হওয়ার সেটা হবে, জাস্ট আপনাকে প্রচেষ্টাটা করতে হবে। কিন্তু ওই যে মানুষটা এত প্রচেষ্টা করেও সফলতা পেল না, আর যে মানুষটা মোটামুটি চেষ্টা করে সফলতা পেল, এর মধ্যে প্রকৃত সফলতাকে, সেটার হিসাব, সেটার বিচার সেই কিয়ামত, সেই হাসরের মাঠে হবে। আল্লাহ বা ভগবান বা ঈশ্বর কোন জিনিসটা দেখে তার বিচার করবেন, সেটা হচ্ছে প্রচেষ্টা। যে তুমি একটা জিনিস পাওয়ার জন্য কতটা প্রচেষ্টা করছো। তুমি হতে পারো যে তুমি এই দুনিয়ায় ওই জিনিসটাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছো, প্রচেষ্টা করছো, কিন্তু পাও নাই, কিন্তু এই দুনিয়ায় তুমি ব্যর্থ। আর যে লোকটা হালকা পাতলা চেষ্টা করে পাইছে, এই দুনিয়ায় তিনি সফলতা, কিন্তু ওখানে গিয়ে আবার ওই বিচারটা উল্টা হয়ে যেতে পারে, যে এই দুনিয়ায় সফলতা পাইছে, চেষ্টা হালকা পাতলা করছে, ওপরে গিয়ে সে হবে ব্যর্থ। আর যে লোকটা পায় নাই, অনেক চেষ্টা করছে, অনেক প্রচেষ্টা করছে, সে হবে সফলতা, সে পাবে সফলতা। তো এটাই হচ্ছে বিষয়। বাকি তো মনে করুন আমরা মানুষের বুদ্ধি জ্ঞান যতটুকু ততটুকুই আমরা বলি। তবে আপনিও দেখবেন আপনার জীবনেও হয়তো এরকম ঘটনা ঘটছে, যদি নাই ঘটে আলহামদুলিল্লাহ, ভালো কথা। অন্য মানুষের আপনি দেখলেই বুঝতে পারবেন এরকম মানুষ হয়তো আপনার জীবনে আসা যাওয়া করছে, যারা অনেক কিছুই করার স্বপ্ন দেখছে কিন্তু পায়নি। আবার কেউ স্বপ্ন দেখেই নেই, সে ঘুমেই স্বপ্নই দেখে নেই, সে কোন দিক দিয়ে কোথায় কোন দিক দিয়ে মানে একদম ফাটিয়ে দিল। আর কেউ ওই ফাটিয়ে দেওয়ার জন্যই জীবনটাই শেষ করলো, কিছুই করতে পারলো না, না। আর কেউ চুটকিতেই সব করে ফেললো। তো এই বিষয়টা, এটা হচ্ছে এগুলোর কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। সংজ্ঞা বলতে তো বলবে মানে নির্দিষ্ট, মানে তেমনভাবে কারেক্টলি সঠিকভাবে কোনো ব্যাখ্যা নেই। ওই জন্য বললাম, কিছু মানুষের আজও এই পৃথিবী এত ডিজিটাল হওয়ার পরেও, এত ডিজিটাল হওয়ার পরেও কিছু কথা আছে, যে কিছু বিষয় আছে যেগুলো মানুষের মাথায় কাজ করবে না। সেম কোশ্চেন কিছু আছে, যেমন আমি বললাম যে বিষয়টা আপনাদেরকে বললাম, যে যেমন ধরেন একটা কথা আপনাদেরকে শেয়ার করেই দিই, তাহলে একটু বুঝতেও ভালো হবে আপনাদের। সেটা হচ্ছে কি, যেমন ধরেন কোনো একটা জিনিস, সেই জিনিসটা আপনার হাতের কাছেই ছিল, প্রায় হাতের কাছেই ছিল। অন্য একটা মানুষের সেই জিনিসটা হাতের কাছে নেই, অনেক দূরে। সেও মানে তারও ওই জিনিসটা প্রয়োজন, তোমারও ওই জিনিসটা প্রয়োজন। তোমার হাতের কাছে ছিল, ওর হাতের কাছে নেই, তুমি পেলে না। তোমার হাতের কাছে ছিল, তারপরে পেলে না। যার হাতের কাছে নাই, সে পেয়ে গেল, বুঝছেন? তো এই জন্য এত কিছু জীবন নিয়ে এত কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। জাস্ট প্রচেষ্টা করুন, যে ভাই আমি এটা হতে চাই, সেটার জন্য প্রচেষ্টা করুন। সফলতা পাবেন কি পাবেন না সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সফলতা ব্যর্থতা তোমার আমার হাতে নেই। তোমার আমার হাতে শুধু এতটুকুই আছে, প্রচেষ্টা করা, তাই না? আমি কোনো একটা জায়গায় যেতে চাই, আমি একটা গন্তব্যে যেতে চাই, আমি এখান থেকে আমি ধরুন নেন আমি আমেরিকাতে যেতে চাই, ঘুরতে, তাই না? যেতে চাই, আমার স্বপ্ন, আমার আশা। আমি ওখানে গেলে নিজেকে একটু সুখী মনে করবো, শান্তি পাবো, আমি যেতে চাই। তো আমি কি করলাম, প্রস্তুতি নিলাম। প্রস্তুতি কি, আমার যা যা লাগে, ভিসা বানান, টাকা পয়সা অ্যারেঞ্জ করতে হবে। এই যে আমি ওখানে যাওয়ার জন্য যে প্রচেষ্টাটা করতেছি, প্রচেষ্টা হিসেবে হাতিয়ার হিসেবে টাকা লাগবে, মানুষের সাথে যোগাযোগ করতে হবে, কীভাবে কথা যাবে, এগুলো বিষয়। এই যে আমি প্রচেষ্টা করতেছি আমি আমেরিকাতে যাব, তাই না? কিন্তু আমি ওখানে যাব কি যাব না, আমি ওখানে পৌঁছবো কি পৌঁছবো না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই না? তার গ্যারান্টি হচ্ছেন ওপরে। তো এটাই হচ্ছে বিষয়। জীবনে তুমি যা চাও
সেটা পাওয়ার জন্য জাস্ট প্রচেষ্টা করো, চেষ্টা করো, মন থেকে চেষ্টা করো। চেষ্টা বলতে ওরকম চেষ্টা না, হালকা পাতলা না, মন থেকে চেষ্টা করো সেটাকে পাওয়ার জন্য। যদি পান ভালো কথা, না পেলেও ভালো কথা, কারণ পাওয়া দেওয়ার মালিক উপরে। যাই হোক, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। আর এই ভিডিওটা যদি কোনো রকম চলে, আমার মন পুতো যদি ভিউজ, লাইক, কমেন্ট আসে, শেয়ার আসে, তাহলে ইনশাল্লাহ আমি আগে আরও অনেক ভিডিও নিয়ে আসব, আর অনেক গভীর প্রশ্ন নিয়ে আসব, যেগুলোর মানে আপনি কখনো, যেগুলো প্রশ্ন কখনো মাথায় আসেনি, আপনার মাথায় আসেনি, এরকম বিষয়ের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। আর আপনাদের আমি একটা ভিন্ন জগতে নিয়ে যাব। তাই বলে এমন না এই জগতের কথা ভুলে যাবেন, এই জগতে থাকতে হবে, বাঁচতে হবে। এগুলো বিষয় আস্তে আস্তে আগে ভিডিওতে আলোচনা করব। যাই হোক, অনেকটাই ভিডিও লম্বা হয়ে গেল ভাই। ভালো লাগলে সাবস্ক্রাইবটা করবেন, এটাই আমার প্রথম ভিডিও। আর লাইক একটা করেন। আর বাকি যদি ভালো লেগে থাকে ভিডিও, যা যা করার তোমাদেরকে বলতে হবে না, তোমরা অনেক ভালো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি বললাম, বাকি উপর। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।